আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ভিড় সামলাতে এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক পুলিশ। শনিবার সৈকত নগরী দীঘায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথের। উদ্বোধন করেন জেলা ট্রাফিক পুলিশের এসপি শ্যামল মণ্ডল। আরও আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের ডিএসপি ডিএনটি স্যার এবং আমাদের এখানে অলরেডি এসেছেন আমাদের টিআই দীঘা স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের দীঘা ট্রাফিক গার্ডের সমস্ত স্টাফরা এসটিজি স্টাফরাও অলরেডি উপস্থিত হয়েছেন এবং কিংস্টোন অ্যাডভার্টাইজিং কোম্পানি তাদের যারা ডেলিগেটস আছেন যাদের মাধ্যমে আমরা এই বেনিফিট পেয়ে থাকি বা পেয়ে থাকছি কন্টিনিউয়াসলি, তারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। তাদের ডেলিগেটসরাও এখানে প্রেজেন্ট আছেন, ওনাদের উপস্থিতি এবং আমাদের মাননীয় ট্রাফিক সাহেবের উপস্থিতিতে আজকে বুথ দুটো উদ্বোধন হবে, শুভ উদ্বোধন হবে। ঠিক আছে, তো এই এসবিসি স্টেশন মোড় একটা ভাইটাল পয়েন্ট এবং চৈতন্যদা আরও একটা ভাইটাল পয়েন্ট, যে পয়েন্টটাও একটা কিয়স্ক করা হয়েছে, যেটা আর কিছুক্ষণ পরে ওটারও ফিতে কাটা হবে। তো এবার আমাদের বাকি যে বুথগুলো সবই অপারেশনাল, সবগুলোতেই অপারেট হয়। এই দুটো আজকে যদি উদ্বোধন হয়ে যাওয়ার পরে এই দুটো সিগন্যালিং সিস্টেম দীঘাতে চালু হয়ে যাবে। ব্লিঙ্কার খোলা আছে, নিচের দিকে নামলে এটা অটোমেটিক তো। হ্যাঁ, কিন্তু সিগন্যালটাকে করতে হবে, সিগন্যালটা দিতে হবে। ওটা ছিল ওইদিকে, এটা হলো এইদিকে। অটোমেটিক থাকলে কতক্ষণ পরে করে চেঞ্জ হবে? এটা কতটা 30 দিন বলেছেন? 25 থেকে 30 সেকেন্ড পরে। সঞ্জয় দা 30 30 20 30 30 20 30 সেকেন্ড। এই দুটো আছে, এই বাইরে কোড এখানে পাঁচটা মানে সিগন্যাল সিস্টেম আর লিঙ্কার আরও আছে তার মানে মেন সিগন্যাল সিস্টেম চালু হবে এইটা। আর ওই যেটা আমি সিস্টেম করা ওটাকে তো আমরা ইয়েই বলি, রেল স্টেশনের রেল স্টেশনই লাগছে। আমরা একদম স্যার স্টেশনের সামনেই দাঁড়িয়েছি, ওইদিকে রাস্তাটা যখন চড়া হয়ে যাবে কি বলতে হবে। সাহেবের উপস্থিতিতে আজকের দুটো কিয়স্ক বুথ উদ্বোধন হলো এবং এই কিয়স্ক বুথের উপকারিতা তো সকলেই জানে যে কিয়স্ক বুথের কী বেনিফিট। এখানে চৈতন্যদার এবং এসবিএসটিসি মোড়ে দুটো হলো। চৈতন্যদার থেকে আমাদের ম্যাডাম মন্দির উদ্বোধন করেছেন বা মন্দিরের একটা হিউজ ভিজিটার প্রতিদিন এই চৈতন্যদারা এসে উপস্থিত হয় রাস্তা পারাপারের জন্য। তো এখানকার এই কিয়স্ক বুথটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, সাহেবের অ্যাডিশনাল সাহেবের অনুমতিতে এই কিয়স্ক বুথটা হয়েছে এবং এটা খুব মানুষের জন্য ফ্রুটফুল হবে ভবিষ্যতে। এবং এসবিএসটিসি মোড় তো একটা ইম্পর্টেন্ট লোকেশন, প্রতিদিন হাজার হাজার ভিজিটার্স ট্রেনে করে এসে ওখানে এসেও গ্যাদারিং হয়। তো ওইখানটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এই কিয়স্ক বুথ। আশা করি আমাদের সিগন্যালিং সিস্টেম চালু হলে এখানকার ট্রাফিক সিগন্যাল আরও অনেক স্মুথ হবে। আমার নাম সাব ইন্সপেক্টর রমেন্দ্রনাথ শ্যাম, আমি ওসি ট্রাফিক দীঘা। এমনি তো দেখলেন দুটো আমাদের পুলিশ কিয়স্ক উদ্বোধন হলো। এই কিয়স্ক উদ্বোধনের মেন উদ্দেশ্য হচ্ছে দীঘাতে যে ট্যুরিস্ট আসে এবং পিলগ্রিমরা আসে সবার জন্য সুবিধা হয়, তাদের সেফটি সিকিউরিটি শুধুমাত্র বাইরেই নয়, আমাদের এখানে এসে রাস্তাতেও যেন ট্রাফিক সিগন্যালটা ঠিকমতো থাকলে ওরা বুঝতে পারবে কখন কোন দিকে যেতে হবে না হবে। এছাড়া এখানে যারা স্থানীয় টোটো অটোওয়ালা আছে তাদেরও সুবিধা হবে। সব কথা মাথায় রেখে এই দুটো পুলিশ কিয়স্ক উদ্বোধন হলো। আশা করি এই পুলিশ কিয়স্ক থেকে পথ চলতি সমস্ত মানুষই উপকৃত হবে। আমার নাম আবুনুর হোসেন, আমি ডিএসপি ডিএনটি পূর্ব মেদিনীপুর। অ্যাকচুয়ালি দেখুন যে দীঘাতে প্রচুর লোকের সমাগম হয়। জগন্নাথ ধাম এর উদ্বোধন হওয়ার পরে
আরও পিলগ্রিমসের সংখ্যা অনেক বেড়েছে এবং গাড়ি অনেক সংখ্যায় বেড়েছে এবং বাইরে থেকে প্রচুর গাড়ি আসে। একটি রাস্তা আছে, তো এখানে যেমন মন্দিরে ঢোকার জন্য প্রচুর লোকের লাইন যেমন পড়ে যায়, তেমনি গাড়িও চলতে থাকে। এই জন্য আমরা মন্দিরের দুদিকে আমরা সিগন্যালিং সিস্টেম চালু করলাম, যাতে প্রত্যেকটি লোক সিগন্যাল দেখে পারাপার করতে পারে। এদিকে যেমন একদিকে ট্রাফিকের সুষ্ঠু ব্যবস্থা চালু হলো, তেমনি সবার নিরাপত্তাও সুনিশ্চিত হবে বলে আমার মনে হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে যে তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, অন্যকে সুরক্ষা দেবেন। না দেখুন, পুজোর সময় যেহেতু পুরো জেলা জুড়েই, শুধু পুরো জেলা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে এবং বহু সমাগম হয়, এই জন্য আমাদের কিছু কিছু রেস্ট্রিকশান করতেই হয় সবার স্বার্থে। সেটা আমরা অলরেডি রেস্ট্রিকশান অর্ডার নিয়ে নিয়েছি আমরা ডিএম সাহেবের কাছ থেকে। তো সেইভাবে যেমনি অর্ডার আছে আমরা সবাইকে দিয়েও দিয়েছি, আপনারা দেখে নেবেন, আপনারা একটু প্রচার করে দেবেন কখন রেস্ট্রিকশান থাকবে, সেই সময় যাতে সবাই গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখেই তারা ভ্রমণ করে, তাহলে সবারই যেমন সুবিধা হবে, নিজেরও সুবিধা হবে। আমি অ্যাডিশনাল এসপি ট্রাফিক, পূর্ব মেদিনীপুর, শ্যামল কুমার মণ্ডল।